হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা পনির রেসিপি। এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ ঘরোয়া রান্নাঘর থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটি আমি বানাই। এই রেসিপিটি আপনারা যে কোনো পুজোতে বা অনুষ্ঠানে বানিয়ে দেখবেন। এর জন্য নিয়েছি 400 গ্রাম পনির, নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কেটে নিয়েছি আর এই টমেটোকে পেস্ট করে নিয়েছি এলাচ, দারচিনি, লং, জায়ফল আর নিয়েছি গোলমরিচ, নিয়েছি মৌরি আর গোটা জিরে, নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি 2 চামচ পরিমাণে টক দই, লবণ, নিয়েছি সামান্য পরিমাণে চিনি, কসুরি মেথি আর নিয়েছি তেল। প্রথমে পনিরটা কেটে নিচ্ছি। এভাবে পনিরগুলো কেটে নেব। এভাবে সব পনিরগুলো কেটে নিয়েছি। এলাচ, দারচিনি, লং, জায়ফল দিয়ে ভেজে নিচ্ছি। গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কাজু বাদামটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, শুকনো ভাজা মশলার সঙ্গে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একই সঙ্গে পেস্ট করে নেব, জল না দিয়ে। তেল গরম হয়ে গেছে, একে একে পনিরগুলি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো নরম থাকে। এভাবে হালকা করে ভেজে জলের মধ্যে দিয়ে দিলে পনিরগুলো অনেকক্ষণ নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। সব পনিরগুলো একইভাবে ভেজে জলে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, জিরে মৌরি থেকে একটি সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি।
এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি চামচ টক দই। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার ওই পনির ভেজানো জলটাই দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে জল দিয়েছি, আপনারা যেভাবে গ্রেভি রাখবেন সেভাবে জলটা দিন। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি পনির। পনির দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। বেশিক্ষণ ফোটালে পনিরটা শক্ত হয়ে যাবে, এই জন্য একটু ফুটিয়ে নামিয়ে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। মশলা পনির সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে পারেন। দেখুন বন্ধুরা, মশলা পনিরটি ঢেলে নিয়েছি, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।